ঠিক এই জায়গায় একটা পাহাড় আছে, যেই পাহাড়টার 3 ভাগের 2 ভাগ হচ্ছে নিচে, 1 ভাগ হচ্ছে মেঘের উপর। জামাল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। জামাল ভাই হচ্ছে ফিজ ভাইয়ের সাথে ফিজ ভাইয়ের সাথে ঘুরছিলেন। 2 দিন ঘুরছিল। যাক মাশাআল্লাহ থাকছিল অনেক বড় মানের মানুষ, মানে অসাধারণ দৃশ্য। তো এখানে আসলে আপনারা এরকম ছোট ছোট পাথর পাবেন। আপনার কাছে এই পাহাড়টি যত না পছন্দ হবে, তার থেকে বেশি পছন্দ হবে এর পানির যে কালারটা আছে সেটা। আমরা চলে আসলাম হচ্ছে ইন্ডিয়ার ভেতরেই চলে আসছি বলতে গেলে। আপনি চাইলে এখান থেকে পানিও ধরতে পারবেন। আর স্রোতটা যে কত, আপনি যদি সামনে থাকেন তাহলে বুঝতে পারবেন, আর যদি নামেন তাহলে 100% বুঝতে পারবেন। এত সুন্দর দৃশ্য, তারপরেও এখানে সিন্ডিকেট আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আর আজকে আপনাদেরকে নিয়ে আসলাম কোথায় দেখতে পাচ্ছেন, এটি কোনো টাঙ্গুয়ার হাওর নয়, এটি হচ্ছে নেত্রকোনার বিরিশিরি। এটি হচ্ছে সোমেশ্বরী নদীর উপরে এখন আমি আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে বিরিশিরির এমন সৌন্দর্য দেখাবো যা হয়তোবা আপনি অন্য কোথাও দেখেননি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে কলমাকান্দা যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে। তো আমার পেছনে হচ্ছে আপনারা বৃষ্টি দেখতে পাচ্ছেন, হয়তোবা দেখতে পাচ্ছেন না, আমরা এখন যাবো ওখান দিয়ে। এটি হচ্ছে কলমাকান্দা বাস স্ট্যান্ড। তো আমরা রাসেল ভাইকে ফোন দিয়েছি, রাসেল ভাইয়ের সাথেই হচ্ছে আমরা এখান থেকে বিরিশিরির উদ্দেশ্যে রওনা হব। তো এই যে আমাদের রাসেল ভাই চলে আসলো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের সাথেই হচ্ছে আমরা এখন বিরিশিরির উদ্দেশ্যে রওনা হলাম। তো এটি হচ্ছে কলমাকান্দা যে বৃষ্টি রয়েছে সেটি। ভাই এর নদীর নামটা কি? হ্যাঁ, ইদ্দাখালী নদী। তো এই যে নদীটা দেখতে পাচ্ছেন, আর হচ্ছে নদীর ওই পারে হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো, যেগুলো আমি হচ্ছে কলমাকান্দার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো অবশ্যই হচ্ছে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো আমরা হচ্ছে এখন বিরিশিরির উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো কলমাকান্দা থেকে যখন আপনি বিরিশিরির দিকে যেতে থাকবেন, তখন হচ্ছে আপনারা এই যে পেছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো দেখতে পাবেন। আপনি পাহাড়ের কাছে যাবেন এক ধরনের সৌন্দর্য, পাহাড় থেকে দূরে থাকবেন আরেক ধরনের সৌন্দর্য। মানে এই সৌন্দর্য কখনোই কোনো ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে, মানে কারো সামনেই প্রকাশ করা সম্ভব না যদি না আপনি সামনে থেকে দেখেন। ভাই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তো আমরা এই জায়গায় একটু দাঁড়িয়েছি, কিছুক্ষণ সময় স্পেন্ড করে তারপর হচ্ছে আমরা বিরিশিরির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো কলমাকান্দা বিরিশিরি দিয়ে যখন আপনারা যাবেন তখন হচ্ছে ঠিক এইভাবেই হচ্ছে ঘোড়ার গাড়ি আপনারা দেখতে পাবেন, যেটি দিয়ে হচ্ছে মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আর এটি আপনি অন্য কোথাও দেখতে পাবেন কিনা সন্দেহ, কিন্তু কলমাকান্দা আসলে আপনি এটি অবশ্যই দেখতে পাবেন। ভাই বিরিশিরি যাওয়ার পথে আমরা যা যা দেখতে পাচ্ছি, মানে অসাধারণ অসাধারণ। ঠিক এই জায়গায় একটা পাহাড় আছে, যেই পাহাড়টার 3 ভাগের 2 ভাগ হচ্ছে নিচে, 1 ভাগ হচ্ছে মেঘের উপর। মানে অসাধারণ লাগতেছে, মানে নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে এমন সৌন্দর্য আমরা কলমাকান্দা থেকে যখন বিরিশিরি যাব আমরা দেখতে পাবো, আশা করিনি। মানে এক কথায় অসাধারণ। তো অবশেষে আমরা চলে আসলাম হচ্ছে সোমেশ্বরী যে নদীটি আছে সেখানে। তো দেখতে পাচ্ছেন নদীটি আসলে কতটা সুন্দর, মানে অসাধারণ দৃশ্য। তো এখানে আসলে আপনারা এরকম ছোট ছোট পাথর পাবেন, অনেক সুন্দর। চাইলে আপনারা এখান থেকে 1-2টা পাথর স্মৃতি হিসেবে নিতেও পারেন। তো আমি একটি পাথর নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে আপনারা আসলে অনেকে এখান থেকে বালু পাথর তুলতেছে, সেটির দৃশ্য আপনারা দেখতে পাবেন। আর এখানে হচ্ছে এই যে ট্রলারে করে হচ্ছে ওই সাইডে যাওয়া লাগে। এই যে আমাদের বাইক, এখন এটার উপরে উঠাবো আর আমরা হচ্ছে ওই সাইডে যাব। তো এই যে সোমেশ্বরী যে নদীটি আছে এটি পার হওয়ার সময় হচ্ছে আমাদের ভাই, আপনার নামটা? মোহাম্মদ জামাল উদ্দিন। জামাল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। জামাল ভাই হচ্ছে ফিজ ভাইয়ের সাথে ফিজ ভাইয়ের সাথে ঘুরছিলেন। 2 দিন ঘুরছিল। যাক মাশাআল্লাহ থাকছিল অনেক বড় মানের মানুষ। উনি আইব শীতকালে আবার আসবো আমার লগে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আসবে। আর যারা আসে তাদেরকে আপনারা খুব সুন্দরভাবে ঘুরে দেখান, এটা খুবই একটা ভালো একটা উদ্যোগ। সুন্দর এই স্পটটি আমরা দেখা ঘুরাই একদম নিখুঁতভাবে। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখায় ঝর্ণা টর্ণা যা আছে সবকিছু দেখায় মাশাআল্লাহ। তো এমডি ফিজ ভাই যেহেতু ওনার সাথে ঘুরছে, তো আপনারাও নিশ্চিন্তে এসে ওনাদের সাথে ঘুরে দেখতে পারেন। আমি ঘুরতেছি হচ্ছে আমাদের রাসেল ভাইয়ের সাথে। গতকালকে হচ্ছে কলমাকান্দা ওনার সাথে ঘুরেছি, আজকে হচ্ছে যাচ্ছি বিরিশিরির দিকে ঘুরতে। তো আপনি ওনার সাথেও যেতে পারেন, আপনি চাইলে ওনার সাথেও যেতে পারেন। দুইজনের কন্ট্যাক্ট নাম্বারে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাইকটা তোলা হচ্ছে, এই যে বাইক তোলা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে নদীর ওই সাইডে যাব, ওই সাইডই হচ্ছে বিরিশিরি। আর ভাই এখান থেকে যে দৃশ্যটা দেখা যাচ্ছে,
মানে কল্পনার বাইরে সুন্দর। মানে যখন আপনি এই জায়গায় আসবেন আপনার মনে হবে না বাংলাদেশে কোথাও আছেন। জাস্ট এইটুকু অংশ মানে হচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু অংশে আপনি যদি তাকিয়ে থাকেন আপনার মনে হবে না আপনি বাংলাদেশে আছেন। তো আমাদের নৌকাটির হচ্ছে ইঞ্জিন চালু করে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি চালু করে দেওয়া হয়েছে। আমরা ওই সাইডের দিকে যাচ্ছি। আর ঠিক এই জায়গায় হচ্ছে কিছু মানুষ হচ্ছে গোসল করছে, আর ওই জায়গায় হচ্ছে পাথর আর বালু তোলা হচ্ছে। এগুলো আসলে আপনারা এখানে দেখতে পাবেন। ওই যে ওখানে হচ্ছে আরেকটি ট্রলার যাচ্ছে, আর আছে আমরা এদিকে এগিয়ে যাচ্ছি। আর যদি এদিকে আপনাদের দেখাই ভাই, মানে অন্য লেভেলের সুন্দর একটি জায়গা। মানে দেখলে শুধু আপনার তাকিয়ে থাকতে মন চাবে, এমন সুন্দর জায়গা হচ্ছে এটি। যখন আপনারা হচ্ছে সোমেশ্বরী নদী পার হয়ে একটু উপরে আসবেন তখনই হচ্ছে এখান থেকে সুন্দর মেঘালয়ের একটি দৃশ্য দেখতে পাবেন। মানে অসাধারণ লাগতেছে। এখান থেকে হচ্ছে পাহাড় শুরু হয়েছে, আর যতটুকু আপনার চোখ যাবে খালি পাহাড় আর পাহাড়। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে যে চীনা মাটির যেই পাহাড়টি রয়েছে সেখানে। তো অনেকে বলে যে এটা সাদা মাটির, কিন্তু হচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে লালচে বর্ণের দেখা যাচ্ছে, আমার পিছনেই দেখতে পাচ্ছেন। আর এটার যে পানি ভাই একদম পুরো অন্য লেভেলের একটা কালার। মানে এই কালারের পানি নর্মালি আপনি অন্য কোথাও পাবেন না। আর যদি আপনি এটি দেখেন মানে হচ্ছে সামনে থেকে দেখেন, তেমন আহামরি তেমন কিছুই না। আপনার কাছে এই পাহাড়টি যত না পছন্দ হবে তার থেকে বেশি পছন্দ হবে এর পানির যে কালারটা আছে সেটা। তো আমরা হচ্ছে এই যে পানির কাছে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আসলে পানির কালারটা কি লেভেলের। এই যে একদম কাছে যদি চলে আসি দেখতে পাচ্ছেন পানিটা কতটা পরিষ্কার। যদি হাত দিয়ে ধরি তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা পরিষ্কার পানি। এটা অনেক পরিষ্কার পানি, কিন্তু এমন কালার কেন হয়েছে সেটা বলা যাচ্ছে না। কিন্তু আপনি যখন আসবেন পানিটা অনেক ঠান্ডা, আর এই পাহাড়ের থেকে আপনার এই পানিটা অনেক বেশি পছন্দ হবে। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে 0 পয়েন্ট। তো আমার এই পাশে হচ্ছে আর্মি ক্যাম্প, আর এই যে আমার পিছনে যেই নদীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোমেশ্বরী নদী। আর এর স্রোত কতটা এখন দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে একটু বর্ষাকাল পানি হচ্ছে, তো বুঝতেই পারছেন স্রোত প্রচুর। আর এখান থেকে ওই পাশে যেই সকল জিনিসগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিয়া। আর আমার এখানে যে সকল নৌকাগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে আছে, এই নৌকাগুলো দিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন জায়গা হচ্ছে ঘুরে দেখতে পারেন। হতে পারে হচ্ছে বর্ডারের ওই কোনায় যায়, এরপর হচ্ছে ওখানে বলে একটা আদিবাসী গ্রাম আছে সেখানে যায়। তো দেখি যদি আমরা হচ্ছে কোনো নৌকা অ্যারেঞ্জ করতে পারি তাহলে হচ্ছে আমরাও সেগুলোতে যাব, এমনকি আপনাদেরকেও ইনশাল্লাহ দেখাবো। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে একটি বোট নিয়ে নিয়েছি 500 টাকায়। তো এখানে যেই 2টি স্পট রয়েছে সেই স্পটগুলো হচ্ছে আমরা এই নৌকাটি দিয়ে ঘুরে দেখব। নৌকাটি আসলে অনেক সুন্দর, মানে এত বড় সুন্দর একটা নৌকা পাবো কল্পনাও করি নাই। তাহলে চলুন আপনাদের সাথে জায়গাগুলো ঘুরে দেখি। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে নৌকায় উঠে গেছি। এই যে আমাদের ভাই, ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার ভাই, সম্পূর্ণ সুন্দর একটা নৌকা। আমরা হচ্ছে 3 জনই উঠেছি। তো এখন আমরা হচ্ছে ছাদে উঠবো, যদিও বা রোদ তবুও ছাদে উঠা লাগবে, আপনাদেরকে সুন্দর দৃশ্য দেখাতে হবে। ছাদে না উঠলে হয়? তো হচ্ছে এই যে ছাদ, আমরা এটার উপরে উঠে হচ্ছে এই সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখব। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এই সোমেশ্বরী নদীতে যাত্রা শুরু করলাম। মানে আমরা হচ্ছে 0 পয়েন্টে যাব, অন্যান্য জায়গাগুলো দেখব। বিরিশিরিতে আসলে অবশ্যই আপনারা এই রাইডটি অবশ্যই এক্সপিরিয়েন্স করবেন। মানে অসাধারণ, এত সুন্দর একটা বোট আমরা একাই নিয়ে নিয়েছি, মানে অস্থির লাগতেছে এক কথায় বলতে গেলে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের পেছনে ইন্ডিয়ার পাহাড়, আমরা হচ্ছে সেদিকে এগিয়ে যাচ্ছি। একদম বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত আমরা যাব। মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। যদি আপনারা এখানে আসেন, আমি বারবার বলতেছি অবশ্যই এটি একবার না একবার এক্সপিরিয়েন্স করবেন। আর ভাই দৃশ্য, কি যে দৃশ্য, মানে আশেপাশের দৃশ্য দেখলে মানে একদম মন ভরে যাবে। আর এদিকে হচ্ছে বাংলাদেশের আর্মি ক্যাম্প, ভাই ভিডিও কলে সমস্যা। আর এদিকে হচ্ছে ইন্ডিয়ার, মানে অসাধারণ লাগতেছে এক কথায়, অসাধারণ। আর হচ্ছে এদিকে যদি আপনাদের দেখাই রোদ, ভাই বুঝতে পারতেছেন কত রোদ। লাভ পয়েন্ট, এখানে বসে হচ্ছে কতগুলো যে সুন্দর সুন্দর ছবি তুলবো কল্পনার বাইরে। সবগুলো হচ্ছে আমার ফেসবুক পেজে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আমরা যাচ্ছি সামনের দিকে, আপনাদেরকেও দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোমেশ্বরী নদী। আর এই অংশটুকু যতটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের, মানে এই নদীটি 2টি দেশকে ভাগ করেছে। আর এই সাইডে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ অংশটুকু হচ্ছে
ইন্ডিয়ার। আর এই যে এখানে যেই জমিটুকু দেখতে পাচ্ছেন এখানে, এটিও হচ্ছে ইন্ডিয়ার। তো হচ্ছে আমরা এখানে হয়তো বা নামবো, যে কোনো একটা জায়গায় নেমে হচ্ছে এই জায়গাটা দেখবো আসলে কতটা সুন্দর। আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ হচ্ছে ওই সামনের দিকেও যাচ্ছে, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমরা তো রোদের ভিতর আছি, তো অতটা ভালো এক্সপিরিয়েন্স না করতে পারলেও ভাই ভালো লাগতেছে। আর মানে এক কথায় অসাধারণ। ক্যামেরায় কতটুকু আসে জানি না, সূর্যের আলো পড়তেছে তো খারাপ দেখাও যেতে পারে। আর যদি আপনাদেরকে এই সাইডে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একজন ছোট ভাই হচ্ছে নৌকা চালাচ্ছে, আর এই দিকে হচ্ছে সম্পূর্ণ সোমেশ্বরী নদী, আর এটি হচ্ছে পুরো বাংলাদেশ। এই সাইডে যতটুকু আছে সব বাংলাদেশ, এদিকে হচ্ছে ইন্ডিয়া। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এই পারে পৌঁছে গেলাম। আর এই যে পানিতে হাঁটতেছি ভাই, সোমেশ্বরী নদী। এখানে যেই পরিমাণ বালু, মানে অনেক। এগুলো কি বালু? ঢালাইয়ের বালু বলে এগুলোকে। সিলেকশন বালু হচ্ছে এই নদীর তীরে, নদীর নিচে পাওয়া যায়। এই অংশ কি বাংলাদেশের মধ্যে পড়ছে? ও আচ্ছা, এটা বাংলাদেশের মধ্যে পড়ছে। তো এর একটু আদিবাসীর গ্রাম পার হয়ে হয়তো বা ইন্ডিয়া শুরু হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে কত মানুষ এখানে আসছে। এখানে আসলে কম মানুষই আছে, ছুটির দিনগুলোতে অনেক বেশি মানুষ এখানে আসে আর কি। আর যখন আপনারা এখানে বোট নেবেন, এখানে হচ্ছে একটি নর্মালি সিন্ডিকেট কাজ করছে। এটি সম্পর্কে আপনাদেরকে আমি একটু পরে জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা হচ্ছে নদী পার হয়ে এখানে গ্রামে পৌঁছে গেলাম। এখানে আসলে হচ্ছে আপনারা এই যে এখানে, ভাই এটা কী তৈরি করতেছো? এটা হলো ভেড়া। বেড়া হচ্ছে বাঁশ ইউজ করে হচ্ছে বেড়া তৈরি করতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক পিছি মানুষ আছে। আর এই যে হচ্ছে এখানে একটি ছোট স্টোরও আছে, চাইলে হচ্ছে এখান থেকে কিছু কিনতে পারেন। আমরা আর কি দেখবো হালকা এই গ্রামটা কতটুকু ঘুরে দেখা সম্ভব। তো এখানে হচ্ছে গ্রামের মানুষদের সাথে কথা বলে আমি যেটি জানতে পেরেছি, তো ওনাদের ভিডিও আমি করিনি, কারণ হচ্ছে ওনাদের বাড়িতে এসে ওনাদের ভিডিও আমি করে নিয়ে যাবো, আমি ওনার কে লাগি আর কি। তো হচ্ছে ভদ্রতার খাতিরে করিনি। তো যতটুকু জানতে পারলাম সেটি হচ্ছে এখানে প্রায় 200টা ফ্যামিলি রয়েছে। ফ্যামিলিদের মধ্যে হচ্ছে গারো ধর্ম, হিন্দু ধর্ম আর হচ্ছে মুসলিম ধর্মের মানুষ এখানে হচ্ছে বসবাস করেন। আর এখানকার মানুষের মেইন যেই কাজ রয়েছে সেটি হচ্ছে জুম চাষ। ওনারা হচ্ছে জুম চাষ করেন। আর এখান থেকে বর্ডার খুবই কাছে, একটু সামনে গেলেই এখান থেকে হচ্ছে বর্ডার দেখা যাচ্ছে, কিন্তু আমরা যেহেতু ট্যুরিস্ট তো আমরা যেতে পারবো না। আর এখানকার মানুষদের জন্য হচ্ছে বাজার একটাই, সেটি হচ্ছে এই নদী পার হয়ে ওই পারে যেতে হবে। তো আপনি যখন এখানে আসবেন, এসে হচ্ছে তাদের জীবন সম্পর্কে জানবেন, তাদের জীবিকা দেখবেন, অবশ্যই আপনি মুগ্ধ হবেন। তো আমরা হচ্ছে আদিবাসীদের গ্রাম ঘুরে এখন চলে যাচ্ছি, ওখানে একটি বাংলাদেশি ঝর্ণা রয়েছে সেই ঝর্ণাটা দেখতে। আর এই পেছনের দৃশ্য ভাই, যত আপনি দেখবেন তত বেশি আপনি মুগ্ধ হতে বাধ্য। অনেক রোদ, তারপরেও যে সৌন্দর্য দেখা যাচ্ছে এটি কোনো ক্যামেরাতেই আপনার সামনে তুলে ধরা সম্ভব নয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে নৌকার ভেতর থেকে আসলে দৃশ্যটা কেমন, আপনি চাইলে এখান থেকে পানিও ধরতে পারবেন। আর স্রোতটা যে কত, আপনি যদি সামনে থাকেন তাহলে বুঝতে পারবেন, আর যদি নামেন তাহলে 100% বুঝতে পারবেন এখানে আসলে স্রোতটা কেমন। আর এখান থেকে যে ভাই দৃশ্যটা দেখা যাচ্ছে আমার পেছনে যা দেখতে পাচ্ছেন, মানে যতগুলো পাহাড় আছে সবগুলোই হচ্ছে ইন্ডিয়ার। আর আমরা ওই পাশ থেকে আসলাম, এখন হচ্ছে যাব ঝর্ণার দিকে। তো এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বোটে হচ্ছে একা বসে থাকার যে মজাটা, আপনি যদি একা বোট নিতে পারেন তাহলে সেটি খুবই ভালো। আমরা হচ্ছে একাই এই বোটটি নিয়েছি, 3 জন মিলে আর কি। আমাদের ড্রাইভার রাসেল ভাই, আমার এক ক্যামেরাম্যান ভাই আলামিন ভাই, আর হচ্ছে আমি। আর দেখতে পাচ্ছেন পেছনের দৃশ্য, আর হচ্ছে লাভ পয়েন্ট। যদি আপনারা কেউ কাপল আসেন তাহলে এই বোটেও এখানে বসে হচ্ছে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। মানে ভাই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। রোদের মধ্যে বসে আছি, তাও যে কতটা ভালো লাগতেছে বলে বোঝানোর মতো না। আর সামনের যে দৃশ্যটা যেটা আমি দেখতে পাচ্ছি, মানে ভাষায় প্রকাশ আমি তো করতেই পারবো না। এটি হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের দৃশ্য। আর নৌকাটার সামনের যেই ময়ূরের মতো অংশ, সেটি কতটা যে সুন্দর সেটি আপনি যখন দেখবেন তখনই বুঝতে পারবেন। তো এখন চলুন আপনাদেরকে সিন্ডিকেট সম্পর্কে একটু তথ্য দিয়ে দেই। এত সুন্দর দৃশ্য, তারপরেও এখানে সিন্ডিকেট আছে। তো যেটা হচ্ছে আপনি যখন এখানে আসবেন ভাই, অতিরিক্ত প্রাইস আপনার কাছে চাবে। আমাদের কাছে চাইছে ভাই 1200-1500 টাকা।
আমরা যে এই রাইডটা করতেছি এটা 1200-1500 টাকা পর্যন্ত চাইছে, আমরা মাত্র 300 টাকা দিয়ে পুরো বোট বুক করে নিছি 3 জনে, যে আমরা ওই সাইডে যাব, মানে হচ্ছে 0 পয়েন্টে যাব, আদিবাসীদের গ্রাম ঘুরবো, তারপর হচ্ছে ঝর্ণা দেখে ব্যাক করব। তো যদি আপনি দামাদামি করতে না পারেন তাহলে হচ্ছে এখানে আসলে অনেক বড় একটা ধরা আপনি খেতে পারেন। তো আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা এখানে আসলে অবশ্যই দামাদামি করে নেবেন। আর যেই দৃশ্য আপনারা দেখতে পাবেন 300 টাকায় ফুল উসুল বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চলে আসলাম সেই ঝর্ণায়। এখানে হচ্ছে বিরিশিরি আসলে আপনি এই ঝর্ণাতে অবশ্যই আসবেন। এমন দৃশ্য আমি দেখতেছি কখনো দেখি নাই ভাই। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে গরু লাগছে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজ, গরু পার হচ্ছে, অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স ভাই অবশেষে চলে আসলাম হচ্ছে সেই ঝর্ণার কাছে। দেখতে পাচ্ছেন ঝর্ণায় পানি মোটামুটি আছে, অত বেশি না, কিন্তু এই জায়গায় নর্মালি আপনারা আসতে পারবেন না। আমরা চলে আসলাম হচ্ছে ইন্ডিয়ার ভেতরেই চলে আসছি বলতে গেলে। এই যে ইন্ডিয়ার ওয়াচ টাওয়ার এখানে তৈরি করা হচ্ছে, বাংলাদেশের বর্ডার শেষ হয়েছে ঠিক ওই জায়গাটায়। আমরা এখন আছি ইন্ডিয়াতে। তো আমাদের চাচা হচ্ছে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণাটা এদিক দিয়ে হচ্ছে ওদিক দিয়ে চলে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এখানে একটি ঝর্ণা রয়েছে। চাচা এই ঝর্ণার নাম কি? এটি হচ্ছে ভবানীপুর ঝর্ণা। তো এখানে পানি মোটামুটি আছে, আরও পানি হয়তো বাড়বে। পানি আরও বাড়ে? হ্যাঁ, পানি আরও বাড়ে। তো তখন এটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আপনারা হচ্ছে যখন 0 পয়েন্টে আসবেন ওখান থেকে নৌকা ভাড়া করে এখানে এসে ঘুরে যেতে পারেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নেক্সট আমরা কোন জায়গাটি এক্সপ্লোর করতে পারি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আজকে সারাদিন হচ্ছে রাসেল ভাইয়ের সাথে ঘুরলাম, গতকালকেও ঘুরছি, আজকেও ঘুরলাম। রাসেল ভাই আমাদেরকে এমন এমন জায়গা ঘুরিয়ে দেখিয়েছে, মানে হচ্ছে আমি কল্পনাও করি নাই, কোনো ভিডিওতেও দেখি নাই যে এমন এমন জায়গা হতে পারে। কিন্তু ভাই আমাদেরকে ওই সকল জায়গাগুলোতে নিয়ে গেছে, এমনকি খুব ভালো করে দেখিয়েছে। যদি আপনারা হচ্ছে কলমাকান্দা, বিরিশিরি এই সকল জায়গাগুলো ঘুরতে চান তাহলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।